শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। যশ প্রসাদ ভগবত প্রসাদ যস্যা প্রসাদান্নগতি কতয়াপি ধ্যায়ামস্তুবামি তস্য যশস্রীসন্ধ বন্দে গুরু শ্রীচরণারবিন্দম আজানুলম্বিতভুজ কনকাবদাতু সংকীর্তনৈকপিতরু কমলায়তাক্ষু বিশ্বাম্বর দ্বিজবর যুগধর্মপালু বন্দে জগৎপ্রিয় করু করুণাবতার নমো ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। শুধু গৌর ভক্তবৃন্দগণ, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আস্বাদন প্রসঙ্গে এই পর্যন্ত আমরা ৭৬টি পর্ব আস্বাদন করেছি। আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ২০ পরিচ্ছেদে মহাপ্রভুর শিক্ষা অষ্টক সম্পর্কে আস্বাদন করে যাচ্ছি বিগত কয়েকদিন যাবৎ। আজ আমরা শিক্ষাষ্টকের ৮ম নম্বর শ্লোকটি আস্বাদন করব। তো মহাপ্রভু শিক্ষাষ্টকের বিষয়গুলি স্বরূপ দামোদর রায় রামানন্দকে বলতে বলতে এখন তিনি নিজেই রাধা সেইভাবে ভাবিত হয়ে সখীদের নিকটে বলতেছেন তিনার সেই বিরহ দশার অবস্থা কথা। তো ৮ম নম্বর শ্লোকিতে কী বললেন? আশ্লিষ্য বা পাদরতাং পিনুষ্ট মামদর্শনামর্ম হতাং করুতি বা যথা তথা বা বিদ্ধাতুলম পটো মত প্রাণো নাতস্তু সৈব না পরঃ। শ্রী রাধারানী যেভাবে সখীদেরকে বলেছিলেন, হে সখীগণ, শ্রীকৃষ্ণ তার পদদাসী আমায় আলিঙ্গন দ্বারা বক্ষস্থলে নিষ্পেষিত বা আত্মসাৎই করুক, অথবা অদর্শনে আমার মর্মাহতই করুক, বা যে বহুবল্লভ তিনি যেখানে সেখানেই যে কোনো রমণীর সঙ্গেই বিহার করুন, যাই করুন না কেন, তিনি তো আমার প্রাণনাথ। তিনি আমার প্রাণনাথ, ভিন্ন অন্য অপর কারো নয়। বিরোহিণী শ্রীরাধার ভাবে যুগায়িত নিমিষেন। আমরা আগের শ্লোকে আস্বাদন করেছিলাম। তাহলে শ্লোকটি পাঠ করার পর প্রভুর মন হিংসা, উৎকণ্ঠা, দৈন্যাদি সঞ্চারী ভাবের ব্যাকুল হয়ে উঠল। তখন শ্রীরাধার ভাবে এই শ্লোকটি সখীর নিকট স্বীয় মনের কথা তিনি ব্যক্ত করলেন। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ
মহাপ্রভু এই শ্লোকের উপরে কিছু হেতু সন্ধান করে উল্লেখ করে বললেন, কৃষ্ণ উদাসীনী হইল করিতে পরীক্ষণ, সখী সবে কহে কৃষ্ণ কর উপেক্ষণ, এতে কো চিন্তিতে রাধার নির্মল হৃদয়, স্বাভাবিক প্রেমার স্বভাব করিল উদয়, ঈর্ষা উৎকণ্ঠা দৈন্য পূর্ধি বিনয়, এত ভাব এক ঠাই করিল উদয়, এত ভাবে রাধার মন অস্থির হইল, সখীগণ আগে প্রৌঢ়ি শ্লোক যে পড়িল। সেইভাবে মহাপ্রভু এই ৮ নম্বর শ্লোকের উচ্চারণ করলেন। শ্লোক উচ্চারিয়ে তদ্রূপ আপনি হইলেন। রাধারানী যে দশায় ভুগতেছেন, যে অবস্থা, সেই সম্পূর্ণ অবস্থা মহাপ্রভুর দেহে আবেশ হইল। এই শ্লোকের তাৎপর্য বা এই পয়ারের তাৎপর্য যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যায় যে কোনো এক সময় শ্রীমতী রাধারানীর প্রেম পরীক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ শ্রী রাধার প্রতি উদাসীন ভাব দেখিয়েছিলেন। কিভাবে উদাসীন ভাব দেখিয়েছিলেন? শ্রীকৃষ্ণ রাধার নিকটে আসেন না। শ্রী রাধার সখীগণের নিকট শ্রী রাধার বিরহ ব্যথা শ্রবণেও যদিও ভিতরে ভিতরে চিত্ত ব্যথিত হতো, কিন্তু বাইরে কোনো কাতরতার ভাব তিনি প্রকাশ করতেন না, দেখাতেন না। এদিকে শ্রীমতী কিন্তু শ্রীকৃষ্ণ বিরহে অতিশয় অধীর হয়ে পড়তেছেন। সখীগণ পরম অভিজ্ঞা। শ্রীকৃষ্ণের বাহ্য রাধার প্রতি অপেক্ষা প্রদর্শন করলেও এটি যে তার অন্তরের ভাব নয়, এটা প্রিয় নর্ম সখীরা বুঝতে পেরেছেন। তাই শ্রীকৃষ্ণের কাছ থেকে সখীরা এসে শ্রীমতী রাধারানীকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, অগো রাধে, তুমি তো কৃষ্ণ প্রেমময়ী, তোমার প্রতি শ্রীকৃষ্ণের অপেক্ষা কখনো সম্ভবপর নয়। তুমি তার জন্য ব্যাকুলতা প্রকাশ করছো বলেই তিনি তোমার ব্যগ্রতা দেখার নিমিত্ত অপেক্ষার ভাব প্রকাশ করছেন। তুমিও যদি এইভাবে ব্যগ্রতা প্রকাশ না করে তার প্রতি একটু উদাসীনতা দেখাও, তবে তিনি আর স্থির থাকতে পারবেন না, স্বয়ংই তোমার নিকটে আগমন করবেন। সখীগণের এই কথা শুনে শ্রীমতী রাধারানীর চিত্তে শ্রীকৃষ্ণের সুখ ভাবনাময় ভাবটি প্রেমের উদয় হয়ে গেছিল, যে স্বাভাবিক প্রেমের লক্ষণ। এইখানে প্রেমের সম্বন্ধ বর্ণিত হয়ে গেছে। এটা বিদগ্ধ মাধবের পঞ্চম অঙ্কের ৪র্থ শ্লোকে আমরা দেখতে পাই। সেখানে এই বিষয়ে একটু তুলে ধরেছেন। ইয়াতি প্রশংসনী সৌদাসিনী, যাতে প্রশংসার সৌদাসীন্য প্রকাশ করেছেন বলে চিত্তে ব্যথা প্রদান করে। অর্থাৎ প্রিয় ব্যক্তির প্রশংসা করলে সেটি তার ঔদাসীন্যতা বলে মনে হয়, এই জন্য দুঃখ জন্মে। যাতে নিন্দা পরিহাস শ্রী পোষণ করে আনন্দ দেয়। অর্থাৎ প্রিয়জন নিন্দা করলে সেটি তার পরিহাস বলেই মনে হয়, এই জন্য আনন্দ। যা কোনো দোষ দর্শনে হৃষ্যপ্রাপ্ত হয় না এবং গুণ দর্শনেও
বৃদ্ধি পায় না। অনিবার্যীয় সহজ প্রেমের প্রক্রিয়া এইভাবেই ক্রিয়া করতে থাকে। এই স্বাভাবিক প্রেম ভাবের উদয়ে সখীগণের কথা চিন্তা করতে করতে শ্রীমতী রাধার চিত্তে যুগপৎ হিংসা, উৎকণ্ঠা, দৈন্য, প্রৌঢ়ী উৎসাহ, বিনয় প্রভৃতি সঞ্চারিত ভাব একসঙ্গে উদয় হল। তাই ভাব সম্বন্ধে শ্রীমতী রাধারানীর মন অস্থির হয়ে পড়ল। এই অবস্থায় সখীগণের নিকটে তিনি যা বলেছিলেন, আশ্লিষ্য ইয়া পদরতাং শ্লোকেই আমরা তার বিবৃতিটা পেয়েছি, হয়ে গেছে। রাধা ভাবাবিষ্ট মহাপ্রভু নিজেকেই এখন রাধা মনে করতেছেন, আমি রাধা। রাধা ভাবাবিষ্ট মহাপ্রভু মনে করেছেন শ্রীকৃষ্ণ বিরহে সখীগণ তাকে সান্ত্বনা দেওয়ার নিমিত্তই অনুরূপ উপদেশ দিচ্ছে। রাধা ভাবের স্ফুরণে প্রভুর চিত্তে এইসব সঞ্চারী ভাবগুলো যুগপৎ উদয় হল। প্রভু তখন শ্রীরাধার মুখোচ্চারিত শ্লোকটি পাঠ করিলেন। এখানে আলোচ্যের বিষয় হল আশ্লিষ্য বা পাদরতাম। প্রভুর এই শেষ শিক্ষা, 8টি শ্লোকের মধ্যে এটা শেষ শ্লোক, শিক্ষাষ্টকের শ্রেষ্ঠ, অতিশয় ভাবগম্ভীর এর মধ্যে আছে। এর তাৎপর্য হল সুদূর প্রবাসী। এই যে বিরহ, একটি সুদূর প্রবাসী, সেই বিরহ। ছিল কবিরাজ গোস্বামী পাদ স্বয়ং লিখলেন যে এই শ্লোকে হয় অতি অর্থের বিস্তার, সংক্ষেপে কহি তার নাহি পাই পার। অন্যান্য শ্লোকের ব্যাখ্যা আমি সংক্ষেপে করেছি, কিন্তু এই শ্লোকের ব্যাখ্যা তো সংক্ষেপে করা যাবে না, এটাকে একটু বিস্তার করে বলতে হবে। আবার বিস্তার করতে গেলে গ্রন্থ বড় হয়ে যাবে, এটাও একটা চিন্তার বিষয়। কোনো কোনো পুস্তকে এই পয়ারটি দেখা যায় না, আবার কোথায় কোথায় দেখা যায়। তাতে বুঝতে হবে প্রভু স্বয়ংই পরবর্তী ত্রিপদীগুলিতে শ্লোকের আস্বাদন করেছিলেন, আর সেই সব পুস্তকে ওই পয়ারটি আছে। সেখানে বুঝতে হবে যে প্রভুর আস্বাদন ভাবটি শ্রীল কবিরাজ গোস্বামীপাদ প্রকাশ করেছেন। যাই হোক, মহাপ্রভু স্বয়ংই ত্রিপদীগুলিতে শ্লোকটির আস্বাদন করুন বা কবিরাজ গোস্বামীপাদ প্রভুর ভাবটি ব্যক্ত করুন। পূর্ব শ্লোকগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা অপেক্ষা যখন এই শ্লোকের কিঞ্চিত বিস্তারভাবে ব্যাখ্যা করা হয়েছে, তখন আমরা এই ত্রিপদীর ব্যাখ্যা করেই শ্লোকটি অর্থ আস্বাদনের চেষ্টা করব। কিন্তু ত্রিপদীগুলির ব্যাখ্যা করার পূর্বে ব্রজসুন্দরী গণের সমর্থারতি এবং মহাভাবের লক্ষণ সম্বন্ধে কিঞ্চিত আলোচনা না করলে এই ত্রিপদীর ব্যাখ্যাটাও হৃদয়ঙ্গম করা খুব কঠিন হয়ে পড়বে। শ্রীকৃষ্ণ সুখানুকূল্য তৎপরতাই প্রেমের জীবনী শক্তি। যে প্রেমে ওই শ্রীকৃষ্ণ সুখ অনুকূল্য তাৎপর্যটি যত গরিষ্ঠ, তাতে সূক্ষ্মাতি সূক্ষ্ম উপাধি আত্মসুখ আকাঙ্ক্ষাকে পরিহার করে একমাত্র কৃষ্ণ সুখ কামনার লক্ষ্যটি কেন্দ্রীভূত হয়। সেই প্রেমেই তত উন্মুক্ত বলতে বুঝতে হবে। শ্রীকৃষ্ণ সুখের দ্বারা আত্মসুখ বাসনাকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে গিয়ে
ব্রজ গোপিকাগণ যেন জানালেন, তারা জানতেন এবং রাধারানীকে জানিয়েছেন, তেমনটি আর কেউই জানেন না। তাদের সমর্থারতি এতই সানন্দতম যে যার গন্ধমাত্রই শ্রীকৃষ্ণ সুখানুসন্ধান অতীত অন্য সবই বিস্মৃতির গর্ভে ডুবে যায়। উজ্জ্বল নীলমণিতে এর ব্যাখ্যা করেছেন, সমর্থা সর্বস্মিতা গন্ধা সানন্দ তমামতা। এই অতিশানন্দ সমর্থ রতির উভয়েই ব্রজ সুন্দরীগণের দেহ গেহ আত্মীয় স্বজন ধর্ম কুল ধৈর্য লজ্জা সব ত্যাগ করে শ্রীকৃষ্ণকে সুখী করার জন্য আত্মহারা হয়ে থাকেন। এই স্থলে জ্ঞাতব্যর বিষয় এই যে সম্মুখ ইচ্ছা নায়ক নায়িকা পরস্পরের মিলন ইচ্ছা ভিন্ন, তাহলে সম্মুখ ইচ্ছা ভিন্নই মধুর রতি হয় না। এই সম্মুখ ইচ্ছা দ্বিবিধ, একটা হলো প্রিয়জন দ্বারা নিজেন্দ্রিয় তর্পণ সুখ ইচ্ছাময়, আর দ্বিতীয় হলো নিজেন্দ্রিয় দ্বারা প্রিয়জনের ইন্দ্রিয় সুখ ভাবনাময়। এই দুইয়ের মধ্যে পূর্ব সম্মুখ ইচ্ছাটি নিজ সুখ মুখ তাহাতে কাম সংজ্ঞা প্রাপ্ত হয় এবং দ্বিতীয় সম্মুখটি প্রিয়জন সুখ উন্মুখ রতিসংজ্ঞা প্রাপ্ত হয় বা প্রেম সংজ্ঞা প্রাপ্ত হয়। সমর্থ রতিতে সম্মুখ ইচ্ছা সম্পূর্ণরূপে আধ্যাত্মক প্রাপ্ত হয়ে রতির সহিত অভিন্ন রূপ প্রকাশ পায়, তাই উহা শ্রীকৃষ্ণ অনুকূল্য তাৎপর্য এবং কৃষ্ণ উন্মুখতার স্বভাব প্রাপ্ত হয়ে থাকে। এই সমর্থা রতি হইতেই সম্মুখ ইচ্ছা কখনোই স্বাতন্ত্র্য প্রাপ্ত হয় না। এই জন্য সমর্থা রতিকে কেবলমাত্র শ্রীকৃষ্ণ সুখের জন্যই সকল উদ্যম প্রকাশ পেয়ে থাকে। এই সমর্থা রথি পৌঢ্রা অর্থাৎ বৃদ্ধিশীলা হয়ে মহাভাব দশা প্রাপ্ত হয়। ইয়ম এব রথি প্রৌঢ়া মহাভাব দর্শনাৎ ব্রজেত। উজ্জ্বল নীলমণিতে বললেন, এই মহাভাব একমাত্র ব্রজ রমণীগণের ভাব সম্পদ। অন্য কান্তার কথা দূরে থাকুক, রুক্মিণী সত্যভামা আদি মহিষীগণ তারাও পায় না, এটা অতি দুর্লভ বস্তু। তাই এই মহাভাব শ্রেষ্ঠ অমৃততুল্য আস্বাদন সম্পত্তি ধারণ করত মনকে স্বস্বরূপত্ব প্রাপ্ত করায়। বরামৃত স্বরূপিশ্রী সং স্বরূপম মনোনয়েত। অর্থাৎ ব্রজ সুন্দরীগণের মনকে মহাভাব স্বস্বরূপত্ব প্রদান করার অর্থে তাদের মন মহাভাবাত্মক হয়। মহাভাবের থেকে মনের আরও পৃথক কোনো অস্তিত্ব থাকে না। আবার চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সমূহ মনোবৃত্তিরূপ। সুতরাং ব্রজ রমণীগণের মন ও দশ ইন্দ্রিয় প্রবৃত্তি সবই মহাভাব রূপ। তাই তাদের সর্বেন্দ্রীয় চেষ্টাতে শ্রীকৃষ্ণ সুখের জন্য কল্পিত হয় এবং তাদের প্রেমে শ্রীকৃষ্ণের সর্বাধিক বশ্যতাহ যুক্তিসিদ্ধ হয়ে থাকে। শ্রীকৃষ্ণকে সুখী করা মহাভাবের কার্য। তাই ব্রজসুন্দরী গণের সর্বেন্দ্রীয় মনোবৃত্তি শ্রীকৃষ্ণের সুখসাধন ব্যতীত আর কোনো কিছু লক্ষ্য ছিল না। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে একদা দ্রোণাচার্য মহাশয় দুর্যোধনাদি এবং অর্জুনাদি কুরুপাণ্ডব কুমারগণকে
অস্ত্রবিদ্যা শিক্ষার নিমিত্ত একটি বৃক্ষ শাখার উপবেষ্টিত একটি পক্ষীর ডাইন চক্ষুটি লক্ষ্য করার কথা সবাইকে বললেন। তাতে বাণবিদ করতেও আদেশ করলেন। কুমারগণের মধ্যে অন্য কেউই সেই লক্ষ্যভেদ করতে সক্ষম হলেন না। একমাত্র অর্জুন অনায়াসে লক্ষ্যভেদ সমর্থ হলেন। তখন দ্রোণাচার্য প্রশ্ন করলেন যে, হে বৎস, তুমি অনায়াসে অন্যান্য কুমারগণের অসাধ্য এই লক্ষ্যভেদ কীরূপে সমর্থ হল? তদুত্তরে অর্জুন বললেন, হে গুরুদেব, প্রথমত আমি লক্ষ্য স্থির করতে করতে বৃক্ষসমূহের মধ্যে মাত্র ওই একটি বৃক্ষকেই দেখলাম। তারপর ওই বৃক্ষের অনেক শাখার মধ্যে যে শাখাতে পাখিটি বসে আছে সেই শাখাটিকে আমি লক্ষ্য স্থির করলাম। তখনও আমি স্বরক্ষেপণ করি নাই। তারপরে লক্ষ্যস্থিত করতে করতে একটি পাখি ছাড়া আমি আর কিছু দেখলাম না। তখনও আমি বাণ ত্যাগ করিনি। আবার সূক্ষ্মভাবে লক্ষ্য স্থির করতে করতে পাখিটির শুধুমাত্র দক্ষিণ চক্ষুটাই আমার লক্ষ্যতে স্থির হলো। তখন আমার সামনে ওই পাখির চক্ষু ব্যতীত আর কিছুই দেখা গেল না। আমি অমনি স্বর নিক্ষেপ করিলাম। এইরূপ সূক্ষ্মভাবে লক্ষ্যস্থিত এবং একাগ্রতার নিমিত্তই আমি কৃতকার্য করতে ফেলেছি, সফল হয়েছি। তেমনি মহাভাববতী ব্রজসুন্দরীগণের অখণ্ড একাগ্রতা এবং সমগ্র লক্ষ্য শ্রীকৃষ্ণের সুখবিধানের কেন্দ্রীভূত হয়েছিল। সেই গোপীগণ মধ্যে উত্তমা রাধিকা রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। সুতরাং রাধারানীতে প্রেমোৎকর্ষের পরাকাষ্ঠা বলে শাস্ত্র মহাজনগণ বলে গিয়েছেন। তাহলে পরম মধুর প্রেমবৃত্তিময়ী গোপীগণের মধ্যেও রাধারানী সর্বাংশে বিশেষ। শ্রীমদ্ রূপগোস্বামী পাদ তিনি উজ্জ্বল নীলমণি গ্রন্থতে লিখলেন যে লাদিনীর সার প্রেম সর্ববিধ ভাব উদ্গমে উল্লাসিত হয়ে মাদন আজ্ঞাপ্রাপ্ত হয়। এই মাদন পরাৎপর ভাব অর্থাৎ নিখিল ভাবসমূহের মধ্যে শ্রেষ্ঠ। একমাত্র রাধারানীর এই ভাব সম্পদ, অন্যত্র কোথাও এর স্থিতি নেই। শ্রী রাধা মাধবীর মিলনের ভূমিতে এই মাদনভাবই প্রকাশ হয়ে থাকে। তাই শ্রীমৎ মহাপ্রভু গম্ভীরা লীলায় মাথুর বিরহ কাতরা হয়ে শ্রী রাধিকার মোহনাইক্য ভাবের চরম অনুভব দিব্য উন্মাদনে রসাস্বাদন করছেন। আর এই দিব্য উন্মাদ একমাত্র শ্রী রাধারই ভাব সম্পদ এবং মাতুর বিরহের একটি প্রকাশ পেয়ে থাকে। তত্ত্বত শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিত মূরতি তো আমার শ্রী গৌরসুন্দর। সুতরাং তাতে তো রাধাকৃষ্ণের নিত্যলীলা বিরাজিত। তাতে শ্রীরাধার মাথুর বিরহের চরম অনুভব এই দিব্য উন্মাদে উদয় কীরূপে সম্ভব হতে পারে? এই প্রশ্ন আমাদের অনেকের মনেই জাগে স্বাভাবিক। কিন্তু এর সমাধান এই যে মাদনভাব সর্বভাবোদ্গম উল্লাসী বলে মাদনভাবকে ভিত্তির উপরে মহাপ্রভু মাদনৈক্য ভাবের আস্বাদন সম্ভবপর করেছিলেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে আমরা 160 নং শ্লোকে দেখতে পাই,
যে যুগে বা শ্রী রাধা মাধবীর মিলন হয়, কোনো যুগ অনুসারে হোক, যেভাবে হোক, রাধা মাধবীর মিলন ভূমিতে এই মাদন ভাবের প্রকাশ হয়, যাতে সহস্র প্রকার নিত্য লীলার বিলাস বিরাজ করে। ওই শ্লোকে আনন্দচন্দ্রিকা টিকাতে লেখা আছে যে যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাদনৈক্য স্থায়ী ভাবের উদয় হয়, তখন শ্রী রাধা মাধব চুম্বন আলিঙ্গন আদি সম্ভোগ অনুভবের মধ্যেই যুগপৎ বিবিধ বিয়োগানুভূতি বিরাজ করে। এরূপ একটি প্রকাশ্য যুগপৎ বিরুদ্ধ প্রকাশদ্বয়ে ধর্মানুভব মাদনভাবের বিলক্ষণ। সুতরাং মহাপ্রভুতে অখণ্ড মাদনরস সতত বিরাজ করলেহ বিরহের চরম ভাব বিদ্যুৎ মাদনরস আস্বাদনের কোনো সামঞ্জস্যতা নেই। বিশেষত মাদন ভাবের ভিত্তিতে এই মদনাৈক্য ভাবের আস্বাদন কার্যটি শ্রী রাধারানীর অপেক্ষাও মহাপ্রভুর আস্বাদনের অধিক বৈশিষ্ট্যপূর্ণ হয়েছিল, এটা আমাদেরকে জানতে হবে। যা হোক, শ্রী রাধার ভাবে শ্রীমৎ মহাপ্রভুর আলোচ্য শ্লোকের আস্বাদনীটা প্রকাশ হল কি? আমি কৃষ্ণ পদদাসী তেহ রস শুকরাশি আলিঙ্গিয়া করে আত্মসাৎ কিবা না দেন দর্শন যারেন আমার তনুমন তবু হেতু তিহু মোর প্রাণনাথ। হে সখী, শোনো মোর মনের নিশ্চয়, কিবা অনুরাগ করে কিবা দুঃখ দিয়া আমারে, মোর প্রাণেশ কৃষ্ণ জন্য নয়। শ্রীললিতা বিশকাদি সখীগণ শ্রীকৃষ্ণকে অপেক্ষার ভাব প্রদর্শনের কথা যখন শ্রীমতী রাধারানীকে বললেন, তখন রাধারানী তাদের কথা শ্রবণ করে উত্তর দিলেন কি? হে সখী, আমি যে কৃষ্ণপদ দাসী। পদ শব্দটি দৈন্যভরী এখানে বলেছেন। কৃষ্ণপদ দাসী কথাটি শ্লোকের ব্যাখ্যার মূল সূত্র। শ্রী রাধারানী কৃষ্ণপদ দাসী, ভাবের আবেশে এইসব কথাগুলি তিনি বলতেছেন। দাসীর ধর্ম স্বীয় প্রাণনাথকে সেবা করে সুখ করা, নিজ সুখের প্রতি তার কোনো লক্ষ্য থাকে না। থাকলে তো দাসীর সেবা কখনোই প্রাণনাথের সুখকর হবে না। তাই শ্রীমতী রাধারানী বলছেন, সখী, আমি যে তার চরণের সেবিকা বা দাসী, আমি তার প্রতি কি উপেক্ষার ভাব প্রকাশ করতে পারি? তোমরা যে বলছো তার প্রতি আমি উপেক্ষার ভাব প্রকাশ করব, এটা সম্ভব নয়। আমাকে উপেক্ষা করে যদি তার আনন্দ হয়, তবে তাতেই তো আমার সুখ হওয়া উচিত। তাকে উপেক্ষা করা যে কোনো প্রশ্নেই উঠে না। তোমরা এরকম কথা আমাকে কেন বলছো? কারণ তার সুখ বিধানই তো আমার কর্তব্য। তিনি যেভাবে সুখ পান সেটাই আমার কর্তব্য। বিশেষত সখী, তিনি রসরাশি এবং সুখরাশি বা আনন্দের রাশি। শ্রুতিশাস্ত্রে আমরা দেখতে পাই, শ্রীকৃষ্ণের স্বরূপের যখন সেখানে ব্যাখ্যা করলেন, তখন রস বৈশ্য আনন্দম ব্রহ্ম রস হি অভ্যায় লব্ধাদি ভবতি ইত্যাদি শব্দ আলোচনা আছে। সুতরাং তার সব চেষ্টাতেই যে রস বা যে আনন্দ উৎসাহিত হয়,
কেউ যদি তার চেষ্টায় দুঃখ পায়, সেটি তার নিজের প্রকৃতি দোষ বলে জানতে হবে। কারণ শ্রীকৃষ্ণ স্বরূপে যখন রস বা আনন্দ ছাড়া আর কিছুই নাই, তখন তার কোনো চেষ্টাতে কারো দুঃখ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাৎপর্য হলো এই যে শ্রীকৃষ্ণ পূর্ণানন্দ স্বরূপ। তার আনন্দ লাভের নিমিত্তই বাইরের কোনো বস্তুর প্রয়োজন নেই। একমাত্র লাদিনী শক্তি বৃত্তি প্রেমই তার চিত্তকে আকাঙ্ক্ষা জাগাতে সক্ষম। তিনি কেবল প্রেমরস আস্বাদন লোলুপ, এটি তার স্বরূপগত ধর্ম। শ্রীমতী রাধারানী সাক্ষাৎ প্রেমলক্ষ্মী। সুতরাং সেই মূর্তিমান শৃঙ্গার শ্রীকৃষ্ণের অন্তরে আছেন। তিনি শৃঙ্গার রস আস্বাদনের অপুরন্ত বাসনা জাগিয়ে নিত্যকাল তাকে রসলোলোপ করে রেখেছেন। শ্রীমতী রাধারানীর প্রতি অপেক্ষা প্রদর্শন সবই এই রসিকশাকরের রস উল্লপাতের ভিন্ন আর অন্য কিছু নয়। যাই হোক, এই জন্য শ্রীমতী রাধারানী বললেন, হে সখী, সেই রসসুখ রাশি কৃষ্ণ আমায় আলিঙ্গন দ্বারা আত্মসাৎ করুক, কিংবা আমায় দর্শন না দিয়ে আমার দেহ মনকে দগ্ধ করুক, তিনি আমারই তো প্রাণনাথ। যেহেতু আমি যখন তার দাসী, তখন তার যাতে সুখ হয় তাতেই আমার সুখী হওয়া উচিত। হে সখীগণ, আমার মনের দৃঢ় নিশ্চয়ের কথা তোমাদেরকে বলি, শুনো। আমার প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ আমার প্রতি অনুরাগী প্রকাশ করুক বা আমায় দুঃখ দিয়ে মেরে ফেলুক, তথাপি তিনি তো আমারই প্রাণেশ্বর, তিনি তো অন্য কারো নয়। শ্রীকৃষ্ণ যে শ্রী রাধারানীর প্রতি অনুরাগ প্রকাশ করতেন, এটা বোঝা যাচ্ছে। তাই কৃষ্ণ যে শ্রী রাধারানীর প্রতি অনুরাগ প্রকাশ করতেও পারতেন বা আবার প্রাণান্তর দুঃখ দিতে পারতেন, পরবর্তী ত্রিপদীতে তাই বললেন। ছাড়ি অন্য নারীগণ মোর বশ তনুমন, মোর সৌভাগ্য প্রকট করিয়া, তা সভারে দেন পীড়া, আমাসনে করে ক্রিয়া, সেই নারী গণ দেখাইয়া। কিবা সেতু লম্পট শতধৃত সকপট, অন্য নারীগণ করি সাত, মোরে দিতে মনপীড়া, মোর আগে করে ক্রিয়া, তবু তিহু মোর প্রাণনাথ। শ্রীমতী বললেন, হে সখীগণ, এই ব্রজে বহু রমণীরই বল্লভ তিনি। আমার ন্যায় অন্য গোপরমণীগণেরও তিনি প্রাণনাথ, তবু তিনি আমায় সর্বাধিক প্রীতি করেন। এটি তার বহু লীলাতেই প্রমাণিত হয়েছে। সুতরাং তিনি অন্য সব প্রিয়সীকে অপেক্ষা করত। তার দেহ ও মন একান্তভাবে আমায় বশীভূত করেছে। আমার সৌভাগ্য প্রকাশপূর্বক অন্যান্য রমণীগণকে দেখিয়ে তাদের সম্মুখে নিরন্তর আমার সঙ্গে ক্রিয়া করুক ও তাদের মন পীড়া দিন, কিংবা লম্পট তিনি সততা ধীরতা ও কাপট্য প্রকাশপূর্বক আমার সম্মুখে অন্যান্য বজন রমণীগণের সঙ্গে ক্রিয়া করেন, আমার যথেষ্ট মনোপ্রিয় দান করুক, তবুও তিনি আমারই প্রাণনাথ।
বস্তুত রসস্বরূপ শ্রীকৃষ্ণকে এই স্থানে লম্পট, শাট্য, ধৃষ্টতা, কাপট্য এই সমস্ত শব্দ রাধারানী ব্যবহার করেছেন। এই সমস্ত শব্দ সবই এগুলো রসময় শব্দ। প্রেম সংস্ফুটি শ্রী রাধারানীর বেদাঙ্গনা রূপ শ্রীকৃষ্ণের নিকট বললেন, লম্পটত নবনভ বিষয়ং প্রবুষ্ট। সখী, লাম্পট্য হেতু এই প্রেম প্রিয়তমকে নবনভ রূপে আস্বাদন করাইয়া থাকে এবং সাতিশয় মত অধিক বিধান করে ত্রিলোকের চন্দ্রের ন্যায় লাদিনী ও প্রলয়কালীন সূর্যের ন্যায় সন্তাপিত করে উদ্দীপ্ত হন। তাৎপর্য এই যে বহু নায়িকার নিষ্ঠা থাকায় নায়কের প্রতি ক্ষণে ক্ষণে নবনব নায়িকা প্রাপ্তির লালসায় উৎকণ্ঠা জাগিয়ে নবনব ভাবের আস্বাদন দানের নায়ককে উৎসুক করে তোলে। নায়িকা প্রীতীয় অন্যত্রগত নায়কের অপ্রাপ্তি হেতু বিরহ দশা প্রাপ্ত করিলে নায়িকাকেও অতিশয় অতীত এবং ভবিষ্যতের বিবিধ সম্ভোগ সুখ স্বপ্ন প্রদান করে এক অদ্ভুতপূর্ব আস্বাদন সাগরে নিমজ্জিত করে থাকে। উদাহরণ দিলেন চন্দ্র। চন্দ্র যেমন স্বীয় জ্যোৎস্না লোকে ত্রিভুবন শীতল করে, প্রেম তদ্রূপ সম্ভোগ অবস্থায় নায়ক নায়িকাকে অনিবর্চনীয় আস্বাদন দান করে। তখন তাদের নিকট ত্রিভুবন আনন্দময় বলেই প্রতিভাত হয়। আবার বিরহ অবস্থায় সেই প্রেমই কোটি কোটি দাবানল অপেক্ষাও যন্ত্রণাপ্রদ হয়ে প্রতিটি বস্তুকে জ্বালাময় বলে প্রিয়তমান হয়। প্রেম থেকে অদ্ভুত বলে এই জ্বালাহ অন্তরে এক অনবর্চনীয় আনন্দ ফল্গুধারা প্রবাহিত করে থাকে এবং ভাবী মলিনা আনন্দে বিপুল পরিবিষ্ট সাধিত করে। ব্রজের মধুর প্রেমের আশ্রয় এবং বিষয় ব্রজকান্তাগণ ও শ্রীকৃষ্ণের সম্বন্ধে এইসব চমৎকারিতা জানতে হবে। তাই শ্রীমতী রাধারানী বললেন, না গণি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমার তাৎপর্য, মোরে যদি দিলে দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্জ। হে সখীগণ, তিনি আমায় বহু মনপীড়া বা বহু দুঃখ দিলেও আমার প্রাণনাথ কেন তা বলি শুনো। তিনি আমায় দুঃখ দিলেও আমি সেই দুঃখকে দুঃখ বলে মনে করি না, গণনা করি না। বস্তুত সেই দুঃখ আমার নিকটে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কারণ হলো যে আমার দেহ মন সর্বেন্দ্রিয় কেবল তার সুখের কামনা করে থাকে। তার সুখই যখন আমার একমাত্র কাম্য, তখন আমায় দুঃখ দিয়ে যদি তিনি মহাসুখী হন, তবে সেই দুঃখই আমার শ্রেষ্ঠতম সুখ বলে আমি মনে করি। গোপী প্রেমের মহিমা এইরূপ বর্ণন করে গেলেন। তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত, সেহু তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। তাহলে আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ শিখ হেতু চেষ্টা মনোব্যবহার। কৃষ্ণ লাগি আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখের হেতু করি নিশুদ্ধ অনুরাগ। এই তো গোপী প্রেম, গোপী ভাব। তাহলে আমরা দেখতে পেলাম
তবে যে দেখি গোপীর নিজ দেহ প্রীত, সেহু তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। এই দেহ কইনু আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার ইহা সম্ভুক সাধন। এই দেহ দর্শন স্পর্শন কৃষ্ণ সম্ভূষণ, এই লাগি করে দেহের মার্জন ভূষণ। আর এক অদ্ভুত গোপী ভাবের প্রভাব, বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব। সেটা কি? গোপীগণ করে যারে কৃষ্ণ দর্শন, সুখবাঞ্ছা নাহি সুখ হয় কোটি গুণ। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদ হয়। তা সবার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বারহি সুখ পড়িল বিরোধ। এই বিরোধেরও এই এক দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখের পর্যবসান। শ্রীকৃষ্ণের সুখই গোপীগণের সুখ পর্যবসিত রয়েছে। গোপীগণকে সুখী করতে হলে কৃষ্ণকে সুখী করা প্রয়োজন। তারা কৃষ্ণের সুখে সুখী, কৃষ্ণের দুঃখে দুঃখী। তাদের স্বতন্ত্র কোনো সুখ বা স্বতন্ত্র কোনো দুঃখ অনুভূত নেই। গোপিকা শিরোমণি শ্রী রাধারানীতেও এই বৃত্তিটা সর্বাধিক বিকাশপ্রাপ্ত। তাই আবার বললেন, যে নারীকে বাঞ্ছে কৃষ্ণ তার রূপে সতৃষ্ণ, তারে না পাইয়া কাহে হয় দুঃখী। মই তার পায়ে পড়ি, লইয়া যাও হাতে ধরি, ক্রিয়া করাইয়া করু তারে সুখী। শ্রী রাধার উদারতার প্রমাণ দেখালেন এই শ্লোকে। শ্রীকৃষ্ণ অন্য ব্রজাঙ্গনার সঙ্গে সঙ্গ করলেহ স্বরূপত যে শ্রী রাধারানীর দুঃখ পান না, বরং তিনি সুখ পান, একথাই এখানে বললেন। তাই বলছেন সখী, শ্রীকৃষ্ণ যদি কোনো রমণীর রূপ ও গুণে আকর্ষণ হয়ে তার সঙ্গে মিলনের নিমিত্ত লালসামৃত হন, অথচ সেই রমণী যদি কৃষ্ণকে মিলনিচ্ছায় না থাকে, তাহলে আমি সেই রমণীর গৃহে গিয়ে তার পায়ে ধরে, তার হাতে ধরে তাকে মানিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের নিমিত্ত সম্মত করাব এবং নিজে তার হাত ধরে এনে প্রাণনাথ শ্রীকৃষ্ণের হস্তে তাকে সমর্পণ করে আমার প্রাণবল্লভকে তার সঙ্গে ক্রিয়া করিয়ে আমার প্রাণবল্লভকে সুখী করাব। তবু সেই রমণী অপ্রাপ্তিজনিত দুঃখ প্রাণ থাকলে আমার প্রাণবল্লভকে সহ্য করতে দেব না। শ্রী রাধারানীর এই উক্তি তার শ্রীকৃষ্ণ সুখকে ভাবনাময় করে তুলেছে। তাই অকর্তব্য বিশুদ্ধ প্রেমের উজ্জ্বল সাক্ষী দিলেন রাধারানী। এই জাতীয় মহামাধুর্যময় মহাভাবৈক্য প্রেমের গাঢ় সম্বন্ধে শ্রীকৃষ্ণ নিতান্তই বশীভূত হয়ে থাকেন এবং এই জন্যই শ্রীকৃষ্ণের সমগ্র ইন্দ্রিয় বৃত্তি শ্রী রাধারানীকে কেন্দ্রীভূত হয়ে আছে। এটা আমরা শ্রীকৃষ্ণের পূর্বরাগেতে দেখতে পাই। মহাজনগণ শ্রীকৃষ্ণের পূর্বরাগ সম্বন্ধে যখন আলোচনা করলেন, তখন বললেন, নয়নাতে পুতলি রাধা মোর, মন ঝুরে রাধিকা উজুর, ক্ষিতিতলে দেখি রাধাময়, গগনেও রাধিকা উদয়, রাধাময় ভেলো ত্রিভুবন, তবে আমি করিব কেমন, কোথায় সেই রাধিকা সুন্দরী, না দেখিয়া ধৈর্য ধরিতে নারী, এ যদু নন্দন মনে জাগে,
কি না করে নবয়ন রাগে। কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রী রাধার বিরহে সব কিছু তিনি রাধাময় দেখেছিলেন। আচ্ছা, শ্রীকৃষ্ণ তো স্তৈন্য পুরুষ নন, তিনি তো আপ্তকাম আপ্তরাম, তিনি তো স্বয়ং ভগবান। বিশুদ্ধ শ্রীকৃষ্ণ সুখকে ভাবনাময় প্রেম ব্যতীত তার চিত্তের এতাদৃশ আলোড়ন জাগানো সম্ভব নয়। একমাত্র শ্রীকৃষ্ণ প্রেমময়ী রাধার নিমিত্তই তার এতাদৃশ উন্মাদময় উক্তিটা দৃশ্য হয়েছিল। শ্রী রাধার এই বিশুদ্ধ প্রেমমাধুরী সর্বতা ভাব, ভাষা এবং মানবীয় চিন্তার অতীত বস্তু। এইগুলা মন বুদ্ধি দ্বারা, বিবেকের দ্বারা চিন্তা করে পাওয়া যায় না। শ্রী রাধারানীর এই উক্তিরতে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা, যদি অন্য রমণীর সঙ্গলিপ্স শ্রীকৃষ্ণের বাসনার জন্য তিনি সেই রমণীকে সেদে পায়ে হাতে ধরে বুঝিয়ে তার সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন করিয়ে সম্পূর্ণ করতে ইচ্ছা কামনা করেন, তবে শ্রীকৃষ্ণ যখন চন্দ্রাবলীর কুঞ্জে গমন করেছিলেন তখন রাধারানী মান করলেন কেন? একটা প্রশ্ন আসতে পারে। এই জাতীয় প্রশ্নের সমাধান কি আছে দেখি আমরা শাস্ত্র খুঁজে কি বলা যায়। কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায় সন্তোষ, সুখ পায় তারণ বৎসনে, যথাযোগ্য করে মান কৃষ্ণ তাতেই সুখ পান, ছাড়ে মান অল্প সাধনে। সেই নারী জিয়ে কেন কৃষ্ণের মর্ম ব্যথা জানে, তবু কৃষ্ণে করে গাঢ় রোষ, নিজ সুখে মানে কাজ পরু তার শিরেবাজ, কৃষ্ণের মাত্র চাহি যে সম্ভোগ। আচ্ছা, চন্দ্রাবলী প্রভৃতি নায়িকার কুঞ্জে শ্রীকৃষ্ণ গমন করলে যে শ্রীমতী রাধারানী মানিনী হন, একথা আমরা বহু শাস্ত্রে বা পদাবলীতে জানতে পেরেছি। এর মূল কারণটা কি? শ্রীকৃষ্ণকে মানের বৈচিত্র্য রসমাধুর্য আস্বাদন করানোর জন্য না অন্য কিছু? মানের লক্ষণ সম্পর্কে উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে 15 অধ্যায়ের 74 নম্বর শ্লোকে বলছেন, দাম্পত্যায় ভাব একো শতপদ্যানুরক্তয়, আবিষ্ট শ্লেষবৃক্ষাধো নিরোধো মান উচ্যতে। নায়ক নায়িকার এমনই একটি অবস্থা আছে, একের প্রতি অন্যের অনুরক্তিতা বাড়ে যায়, একে অপরকে দেখতে বা আলিঙ্গন করতে ইচ্ছুক হয়, অথচ যে ভাব বিশেষ এই আবিষ্ট সিদ্ধির বিরোধ হয়ে দাঁড়ায় তার নাম হল মান। এই বিরোধ আপাতত দৃষ্টিতে নায়ক নায়িকার ক্লেশকর বলে আমরা মনে করি বা অনুমোদিত হলেও এর ফলে প্রেম বৃদ্ধি পায়। কেবল বৃদ্ধি নয়, প্রেমে নবয়মান হয়ে ওঠে। প্রেমের প্রবাহে অধিকতর স্বচ্ছ সবেগে ও অভিনব করে তুলতে অন্যই মানের উদ্ভূত হয়। নিয়ত আস্বাদ্য বস্তুকে অভিনব মাধুর্যের সুমধুর প্রলোভনাদি করে তোলে এই মান। সুতরাং প্রেমের রাজ্যে মান এক সঞ্জীবিনী সুধার মতন ইন্দ্রজাল। এ উভয় অর্থাৎ নায়ক নায়িকাকে সৌন্দর্য, মাধুর্য, রস, রূপ রসাদি একে অন্যের পলকে পলকে অভিনব প্রেম জাগিয়ে তোলে।
মকরন্ধ লুলিপ্য ভৃঙ্গের ন্যায় নায়ক মানিনীর মুখমণ্ডল মধুর পানকের জন্য ব্যাকুলতা হয়ে পড়েন। হৃদয়ে ঘোরতর তিমির নাশের জন্য নায়িকার দম্ভ রুটি কৌমদিনী অর্থাৎ আকুলিত হন। অবশেষে দেহি পদ পল্লব মোদারাম বলে মানিনীর চরণতলে নিজ মস্তককে লুণ্ঠন করে ধন্য হন। নায়িকার সরস বচনামৃত নায়ককে বেদস্তুতি অপেক্ষাও অধিক আনন্দ প্রদান করে, এটা আমরা জানতে পেরেছি শাস্ত্রেতে। প্রিয়া যদি মান করে করে হে বৎসন, বেদস্তুতি হইতে হরে সে মোর মন। তাই শ্রীমতী রাধারানী বললেন, সখী, মানিনী কান্তার রূষ শ্রীকৃষ্ণের অপার আনন্দ দান করে। মানিনীর তারণ বৎসন তার বিপুল সম্ভোগ লাভ করে, তাই তাকে মানরসেরই সুখভোগ করিয়ে অল্প চেষ্টাতেই মানিনীর মান ভঙ্গ হয়। আর কৃষ্ণের মর্মব্যথা জেনেও যে রমণী কৃষ্ণের প্রতি গাঢ় রূষ পোষণ করে থাকেন, নিজের সুখের প্রতি যার লক্ষ্য, তার মাথায় বাজ পড়ুক, অর্থাৎ তাকে শত শত ধিক্কার। কৃষ্ণকান্তাগণের একমাত্র কৃষ্ণেতেই সুখ, কৃষ্ণের সুখের প্রতি তাদের লক্ষ্য থাকা উচিত। তাই শ্রীমতী রাধারানী যে কৃষ্ণের সুখ চান, অপর কিছু তার কাম্য নয়, এই বিষয়টি আমরা এই শ্লোকের মধ্যে দেখতে পেলাম। যে গোপী মোর করে দ্বেষ, কৃষ্ণে করে সন্তোষে, কৃষ্ণ যারে করে অবিলাস, মুই তার ঘরে যাইয়া তারে সেবু দাসী হইয়া, তবে মোর সুখ উল্লাস। কুষ্ঠ বিপ্রের রমণী পতিব্রতা শিরোমণি, পতি লাগি কইল বেশ্যার সেবা, স্তম্ভিত সূর্যের গতি জিয়াইল মৃতপতি, তুষ্ট কইল মুখ্য তিন দেবা। শ্রীমতী রাধারানী সখীদেরকে বুঝাচ্ছেন, হে সখী, কোনো গোপী যদি আমার প্রতি দ্বেষ পোষণ করে থাকে, কিন্তু কৃষ্ণের সম্ভোগ সাধন করে এবং শ্রীকৃষ্ণ তাকে অবিলাস করেন, শ্রীকৃষ্ণকে সে সুখ সাধনের সামগ্রী বলে, আমার প্রতি বিদ্বেষ পরায়ণ হলেও আমি তাকে আমার প্রাণ অপেক্ষা প্রিয় বলেই মনে করব, কারণ সেই গোপী কৃষ্ণকে সুখ দান দিচ্ছে। যদি কোনো গোপীকে কৃষ্ণ চান আর সেই গোপী যদি কৃষ্ণের মনোবাসনা পূর্ণ করতে রাজি না হয়, তাহলে আমি সেই গোপীর ঘরে গিয়ে তার দাসী হয়ে তার কাজ করে, তার সেবা করে, তাকে সন্তুষ্ট করে কৃষ্ণের সঙ্গ মিলন করিয়ে দিব। শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যযুক্ত প্রেম প্রভাবে নিজের দিকটি সম্পূর্ণরূপে ভুলিয়ে দেন। শ্রীকৃষ্ণ কিসে সুখী হন? এই চিন্তায় তন্ময় হওয়ার নামই হল প্রেম। তিনি তন্ময়। যিনি তন্ময়, তার আর কোনো বস্তুতেই অনুভূতি থাকে না। শ্রীকৃষ্ণের অন্তরে আনন্দ এবং রসাস্বাদনের যেসব সূক্ষ্ম সূক্ষ্ম বাসনাসমূহ জাগরিত হয়, তার পরিপূর্তির উপাদান দিয়েই গোপীদের দেহ গঠন করা হয়েছে। শ্রীমতী রাধারানীতে এই বৃত্তি সর্বদা পরিপুষ্ট, তাই তারা তৎসুখ কাম্যা, তারা সবসময় কৃষ্ণের সুখ চায়। শ্রীমতী রাধারানী অসহ্য দুঃখকে স্বীকার করেও শ্রীকৃষ্ণের সুখ তিনি কামনা করেন।
ব্রজ থেকে মথুরায় আগমনকালে শ্রী উদ্ধব মহাশয় শ্রী রাধা রানীকে জিজ্ঞাসা করলেন, হে রাধে, তোমার প্রিয়তম শ্রীকৃষ্ণকে তোমার কি সন্দেশ উপহার দিব বলুন। শ্রীমতী রাধারানী বলেন, হে উদ্ধব, শ্রীকৃষ্ণ গোষ্ঠে আগমন করলে যদি আমাদের সুখ হয় বটে, তবুও তাতে যদি তার কিঞ্চিত মাত্র ক্ষতি হয় তবে যেন তিনি এখানে না আসেন। যদিও তার বিরহে আমাদের গুরুতর পীড়া হয় এটা তুমি দেখেছ, কিন্তু মথুরাতে বসে যদি তার সুখ হয়, তিনি চিরকাল যেন মথুরায় বাস করেন। আবার বললেন, নিজ দেহের ক্ষতি জলাধি পঞ্চভূতের দ্বারা যদি শ্রীকৃষ্ণের কিঞ্চিত সেবা বা সুখের সম্ভাবনা থাকে, তবে শ্রীমতী স্মরণ কামনা করে শ্রীকৃষ্ণকে সুখী করতে ইচ্ছা করিবেন। তাই যাহা পহু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে বুঝুগাত। যো সরোবরে পহু নীতি নীতি নাহি, মজুয়ঙ্গ সলিলে হুহি তহি মাহ। এ সখী বিরহ মরণ নিরন্দন, জয়িছে মিলহি যব গকুল চন্দ্র। যো দর্পণে মই নিজ মুখ চাই, মুজয়ঙ্গ জ্যোতি ইহ তহিমাই। যো বিজনে বহু বিজয়ী গাত, মধু অঙ্গ তাহি ইহ মৃদুবাত। যাহা পহু ভ্রমরই জলধর শ্যাম, মধু অঙ্গ গগন তিহু তুচ্ছঠাম। গোবিন্দ দাস কহ কাঞ্চন গেরি, সৌরসময় তনু তিহে ক্রিয়ে ছাড়ি। পদকল্পতরুতে আমরা দেখতে পাই এইভাবে পদকর্তা শ্রী রাধারানীর মনের কথা তুলে ধরেছেন। যদিও এই বিশ্বে গোপীগণের শ্রীকৃষ্ণ সেবার কোনো তুলনা অন্য কারোর সঙ্গে দেওয়া যাবে না, খুঁজেও পাওয়া যাবে না, তবুও এই বিষয়ে শ্রীমতী রাধারানী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত এক বিপ্র রমণীর দৃষ্টান্ত অবতারণ করলেন। কুষ্ঠ ব্যতিগ্রস্ত এক বিপ্রের পরম পতিব্রতা এক পত্নী ছিলেন। নিষ্ঠা সহকারে তিনি তিনার পতির সেবা করতেছেন আজীবন। দৈবাৎ এক রূপবতী বেশ্যা সেই বিপ্রের অতিশয় আসক্তি জন্মে। তিনি পত্নীর নিকটে তার মনের ভাব খুলে বলেন। তখন বেশ্যার সঙ্গ করার নিমিত্ত প্রবল ইচ্ছা প্রকাশ করেন। পতির অভিলাষ পূরণের নিমিত্ত পতিব্রতা রমণী বেশ্যার নানা প্রকার সেবা করে তাকে সন্তুষ্ট করেন এবং তার পতির অভিলাষ বেশ্যার নিকটে জ্ঞাপন করেন। কিন্তু পতিব্রতা রমণী ব্যাধিগ্রস্ত জেনে বেশ্যা তার সঙ্গে মিলনের ইচ্ছা প্রকাশ করলেন না, অর্থাৎ অনিচ্ছা করলেন। তবে রাত্রিকালে পতিব্রতা যদি তার স্বামীকে বেশ্যার নিকটে আগমন করেন, তবে পতিব্রতার মুগ্ধমনা বেশ্যা তাকে কেবল দর্শন দিতে রাজি হলেন। বিপ্র বেশ্যার প্রতি এতই আকৃষ্ট যে তাকে তিনি নয়ন ভরে দেখলেহ যেন নিজেকে ধন্য মনে করবেন। সুতরাং পতিব্রতা চঞ্চল চলশক্তিহীন ছিলেন। তাই বিপ্রকে স্কন্ধে করে তিনি নিয়ে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু রাস্তার মধ্যে মার্কণ্ড ঋষি শুলের উপরে বসেছিলেন, তপস্যায় মগ্ন ছিলেন। দৈবক্রমে সেই বিপ্রের স্পর্শে মুনির ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং তিনি কুপিত হয়ে অভিসম্পাদ দেন যে আগামীকাল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্বামীর মৃত্যু ঘটবে। পতিব্রতা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বামী মৃত্যু ঘটবে এই কথা শুনে তিনিও বললেন যে আমি যদি সতী নারী হয়ে থাকি তাহলে আগামীকাল হইতে সূর্য উদয় হবেই না। তো এইভাবে শেষ পর্যন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন এবং সেই
সতী নারীর মান রক্ষা করেছিলেন। আমরা এই বিষয়ে আগামীকালও বিস্তারিত ব্যাখ্যা করব। আজকের মতন হরিকথা আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টং মাত্রাহীনং সৈয়দ ভবে তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং।